জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। হাতের দাদাগিরি নয়, জোটের মধ্যে জোট করে হ্রাস হাতে রাখতে চায় তৃণমূল। ইঙ্গিত কি অভিষেকের বৈঠকের? মোদীকে সংসদীয় নেতা নির্বাচন করবে এনডিএ। রাজ্যের ভোট পরবর্তী হিংসা দিনভর আর কি নজরে? কেন্দ্র সরকার গঠনের প্রস্তুতি। রাজ্যে ভোট পরবর্তী হিংসা। বিশ্বকাপ কানাডা বনাম আয়ারল্যান্ড। ফরাসি ওপেন ফাইনালে কারা? রাজ্যের আবহাওয়া কেমন? লোকসভার ফলের নিরিখে বিধানসভায় কে কোথায়? কমল তৃণমূল, বাড়ল পদ্ম, খাতা খুলবে বাম কংগ্রেস। ইন্দিরা গান্ধীর খুনির ভোটে জিতলেন সেই বিয়ন্ত সিংহের পুত্র। কোন দলের হয়ে কত ভোট? 7-7 বিধানসভা জয় করে লোকসভা দখল। পদ্মের একা কুম্ভ অভিজিৎ। 13 কেন্দ্রের জোড়া ফুল। ইন্ডিয়ার শরিক কারা? এনডিকে টেক্কা দিয়ে কি ভবিষ্যৎ সরকার গড়তে পারবে তারা? লোকসভা ভোটে কলকাতার পুরো এলাকায় কতটা প্রভাব বিরোধীদের? দেখে নিন ওয়ার্ড ভিত্তিক ফলাফল। ভোট মিথ্যে হিংসার নানা জেলায়, কোথাও মার খেল বিজেপি, কোথাও তৃণমূল। উত্তেজনক গোষ্ঠী দ্বন্দ্বে। কঙ্গনাকে দেখেই ক্ষোভ, কেন সপাটে থাপ্পড় মারলেন অভিনেত্রীকে? জানালেন সেই মহিলা নিরাপত্তা রক্ষী। বাজপেয়ী চ্যালেঞ্জ মোদীর। বিগ ফোর মন্ত্রীকে দাবি নিয়ে শরিক দলের সঙ্গে। মোদী সহ কেন শেয়ার বাজারের বিনিয়োগের সাড়া দেবেন? প্রশ্ন করেন, তদন্তের দাবি তুললেন রাহুল গান্ধী। বিধায়ক হয়েও লোকসভার প্রার্থী হয়েছিলেন কে? বাঁচালেন নিজের বিধানসভা কেন্দ্র। দেবজ্যোতি মিশ্রের বিরুদ্ধে চুরির অভিযোগ, কি এমন করলেন তিনি? পরে শিল্পীর পদক্ষেপ কি? দিনভর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। ইন্ডিয়া মঞ্চের প্রতিটি বৈঠকে এর আগে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কংগ্রেসের প্রতি অ্যালার্জি এবং আঞ্চলিক দলগুলিকে এককাট্টা করে জিঞ্জার গোষ্ঠী তৈরি করার প্রবণতা বরাবরই বজায় রেখেছে তৃণমূল। লোকসভা ভোটের ফলাফলের পরেও তা অব্যাহত রইল বলেই মনে করছে রাজনৈতিক শিবির। গতকাল কংগ্রেসের সভাপতি মাল্লিকার্জুন খাড়গে বাংলায় ইন্ডিয়া জোটের সমস্ত নেতার সঙ্গে বৈঠকের পর আজ গোটা দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় দিল্লি এবং মুম্বাই গিয়ে বৈঠক করলেন অকংগ্রেসি আঞ্চলিক দলগুলির সঙ্গে। আজ সকালে তিনি ফুল নিয়ে পৌঁছে যান দিল্লির এসপি নেতা অখিলেশ যাদবের বাড়িতে। আলোচনা চলে প্রায় 1 ঘন্টা। সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনে ফেরার পর তার সঙ্গে কথা বলতে আসেন আপ দলের 2 নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। বিকেলে অভিষেক কিছুটা অপ্রত্যাশিতভাবে রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েনকে সঙ্গে নিয়ে রওনা দেন মুম্বাইয়ে। রাতে মাতোশ্রীতে পৌঁছে শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ইঙ্গিত দেখিয়েছেন সর্বভারতীয় ভূমিকায় এবার সক্রিয় হতে দেখা যাবে অভিষেককে। গতকাল দলের পক্ষ থেকে একাই ইন্ডিয়া বৈঠকে যোগ দিয়েছেন অভিষেক, আর আজ তার এই সক্রিয়তা রাজনৈতিক মহলে প্রশ্ন তুলছে। পৃথক কোনো সমীকরণ কি তৈরি করতে চাইছেন তৃণমূল? অর্থাৎ জোটের মধ্যে থেকে আরেকটি জোট যার হ্রাস থাকবে তৃণমূল নেতৃত্বের হাতে। সূত্রের খবর, কংগ্রেস প্রাপ্ত আসন এখন অন্য বিরোধীদের তুলনায় এতটাই বেশি যে কংগ্রেসকে নেতৃত্বে না রেখে কোনো বিরোধী পদক্ষেপ করা সম্ভব নয়। বিরোধী রাজনীতির সামগ্রিক হাওয়া এখন সেই দিকেই বইছে, কিন্তু সংখ্যার বিচারে কংগ্রেসকে অগ্রাহ্য করতে না পারলেও বাংলায় 29টি আসন নিয়ে আসা তৃণমূল নেতৃত্ব কারো দাদাগিরি যে মেনে নেবে না, আজ তা স্পষ্ট করে দেওয়া হয়েছে অভিষেকের এই বৈঠকগুলির মধ্য দিয়ে। দলের এক শীর্ষ নেতার কথায়, তৃণমূল কংগ্রেসের একমাত্র বিরোধী দল যারা নিজের দমে লড়ে অনেক কাঠখড় পুড়িয়ে আসন নিয়ে এসেছে, কারো মুখাপেক্ষী হয়নি। ফলে অন্য কোনো বিরোধী নেতা কোনো সিদ্ধান্ত নিলে আমরা তার হুবহু অনুসরণ করে যাব, বিষয়টি এমন হবে না। তবে এটাও ঠিক, আমরা ইন্ডিয়া মঞ্চের সবাই একসাথে কথা বলবো। রাজনৈতিক সূত্রের মতে, ইন্ডিয়া মঞ্চের সিপিএম এর সীতারাম ইয়েচুরির অতিরিক্ত হস্তক্ষেপ বিষয়টি আদেও ভালো চোখে দেখছে না তৃণমূল। গতকাল সোনিয়া গান্ধীর পাশে চেয়ারটি ধার্য ছিল শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের জন্য, কিন্তু তিনি না আসায় সেখানে গিয়ে বসেন সীতারাম। বিষয়টিতে ক্ষুব্ধ এবং বিরক্ত তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করছেন, সিপিএম এবং কংগ্রেস জোটের কারণে পশ্চিমবঙ্গে 6টি আসনে বিজেপি জেতার সুযোগ পেয়ে গিয়েছে। ভোটের শতকরা হিসাব তুলে ধরে জহর বললেন, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর, তমলুক, বিষ্ণুপুর এবং পুরুলিয়ায় কংগ্রেস এবং বাম সম্মিলিতভাবে এতটাই ভোট কেটেছে যে জয় পাওয়া সহজ হয়ে গিয়েছে বিজেপির। এই প্রশ্ন উঠেছে সিপিএম এর সঙ্গে সম্মুখ সফরের ফলে। সেখানে কেরলে আসন হারাতে হচ্ছে কংগ্রেসকে। তাদের সঙ্গে দিল্লিতে বসে এতটা আধিক্যতার প্রয়োজন কি? তবে ঘটনা হলো, অখিলেশ যাদব কেজরিওয়ালের দলের সঙ্গে তৃণমূলের প্রাপ্ত আসন সংখ্যা যোগ করলেও কংগ্রেসের ধারে কাছে আসা যাচ্ছে না।
সূত্রের খবর, সেটা এই মুহূর্তে তৃণমূলের উদ্দেশ্যও নয়, কিন্তু সীতারামের পরামর্শ মেনে কংগ্রেসের বিরোধী রাজনীতিতে সর্বদা শেষ কথা বলবে, এটাও হতে দিতে চান না তৃণমূল নেতৃত্ব। একই সঙ্গে তৃণমূল চাইছে মোদী সরকারের পতনের জন্য 5 বছর ধরে অপেক্ষা না করে এখনই ঝাঁপিয়ে পড়ে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখতে। এই নিয়ে আজ অখিলেশ, রাঘব চাড্ডা এবং উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলবেন অভিষেক। তবে রাজনৈতিক শিবিরের বক্তব্য, কংগ্রেসের সঙ্গে এসপি তথা রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে অখিলেশের সম্পর্ক এখন মাখনের মতো মসৃণ। উত্তরপ্রদেশের লড়াই করা কংগ্রেসের প্রতিটি প্রার্থীর কাছে এসপির ভোট ঢেলে দিয়েছে। এই সুসম্পর্কের রাজ্যের আসন্ন নির্বাচন পর্যন্ত ধরে রাখতে চাইবেন অখিলেশ ও রাহুল, এটাই স্বাভাবিক। আজ প্রিয়াঙ্কা এসপিকে ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের ফলাফলের জন্য এবং ইন্ডিয়া জোটকে সফলভাবে কার্যকর করার জন্য। অন্যদিকে অখিলেশও ইন্ডিয়া জোটের ভূমিকাকে তুলে ধরেছে তার বক্তব্যে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে বৃহস্পতিবার বৈঠক বসেছে। লোকসভা নির্বাচনে বিজেপি এবং তাদের শরিক দলগুলি যত প্রার্থী জয়লাভ করেছেন তাদের সকলকে এই বৈঠকে থাকতে বলা হয়েছে। বৈঠকে নরেন্দ্র মোদীকে সংসদের নেতা হিসাবে নির্বাচিত করা হবে। তারপর প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে পারবেন মোদী। সূত্রের খবর, আগামী রবিবার 9 জুন মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠান হবে। ইতিমধ্যে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত মোদীকেই এই দায়িত্ব সামলাতে অনুরোধ করছেন রাষ্ট্রপতি। লোকসভায় এবার নিঃশঙ্কু সংখ্যাগরিষ্ঠতা পাননি বিজেপি, তাই সরকার গঠনের ক্ষেত্রে তাদের এনডিএ শরিক দলগুলির উপর নির্ভর করতে হচ্ছে। শরিকদের সঙ্গে সম্মতি পেলে তবেই সরকার গড়তে পারবে বিজেপি। ইতিমধ্যে বুধবার এনডিএর একটি বৈঠক হয়েছে দিল্লিতে। সেখানে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারেরা উপস্থিত ছিলেন। মোদীর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তারা সম্মতি জানিয়েছে। তারপরেই আজ শুক্রবার সংসদীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে বিজেপি নেতাদের। বাংলা থেকে বিজেপির টিকিটে যে 12 জন প্রার্থী জয়ী হয়েছেন তারা গত বৃহস্পতিবার রাতে দিল্লি গিয়েছেন। সেই সঙ্গে দিল্লির বৈঠকে যোগ দেবেন শুভেন্দু অধিকারীও। লোকসভা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ পেয়ে কেন্দ্রের সরকার গড়ার প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিজেপি এবার নিঃশঙ্কু সংখ্যাগরিষ্ঠতা পাননি, ফলে সরকার গড়ার জন্য তাদের এনডিএ দলগুলির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এখন পর্যন্ত খবর, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণের সম্মতি জানিয়েছে এনডিএ শরিকেরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে মোদী। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ। ভোটের ফল প্রকাশের পরে বাংলা জুড়ে বিক্ষিপ্ত হবে অশান্তির ঘটনা ঘটে চলেছে। কোথাও তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তো কোথাও আবার সিপিএম সমর্থকের দোকান চালানো হচ্ছে ভাঙচুর। এমনকি স্বয়ং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও বাদ যাননি। গত বৃহস্পতিবার তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় বসিরহাটের মিনাখায়। এছাড়া হাওড়া, হুগলি, 2 দিনাজপুর, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ 24 পরগনা থেকেও এসেছে ভোট পরবর্তী বিক্ষিপ্ত অশান্তির খবর। অধিকাংশ এলাকাতেই দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও হুগলিতে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে তৃণমূল। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে। টি20 বিশ্বকাপে আজ একটি ম্যাচ, মুখোমুখি 2 তথাকথিত ছোট দেশ কানাডা এবং আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে ভারতের কাছে 8 উইকেটে হেরেছে আয়ারল্যান্ড। কানাডা প্রথম ম্যাচে হেরেছিল আমেরিকার কাছে। আজ কি হবে? খেলা শুরু ভারতীয় সময় 8টা থেকে। আজ ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গেলদের 2টি সেমিফাইনাল আজ নিশ্চিত হয়ে যাবে। রবিবার ফাইনালে খেলবেন কারা? প্রথম সেমিফাইনালে মুখোমুখি তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ এবং দ্বিতীয় বাছাই ইয়ানিক সিনার। এই ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যে 6টা থেকে। এরপর একই কোর্টে রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল। খেলবেন চতুর্থ বাছাই আলেকজান্ডার জোরেভ এবং সপ্তম বাছাই ক্যাসপার রুড। উত্তরবঙ্গে বর্ষা আসার প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। মালদহ ছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুরে বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং 2 দিনাজপুরে। তবে উত্তরে বৃষ্টি নামলেও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকবে আজ এবং শনিবার। দক্ষিণবঙ্গে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। একই সঙ্গে তারা জানিয়েছেন আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের 5টি জেলায়, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। এমনটা সূত্রের খবর। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।